দিন বদলের স্বপ্নে মাত্র ১ মাস আগে শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম, কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হতে হলো তাকে। অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল স্বজনদের মাথায়। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃতদেহের অপেক্ষায় স্বজনরা। স্ত্রী আর ৩ বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র ১ মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ। বাবার মৃত্যুর খবর শুনে বাড়ির উঠান জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাস ওয়েটার পদে কর্মরত ছিলেন। ২০১৪ সালে অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে ১ মাস ৭ দিন আগে সুদানের আবেই শহরে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রতিবেশীরা বলছেন, শান্ত স্বভাবের এই মানুষটি দেশের জন্য জীবন দিয়ে গেলেন। শান্তি লাগছে না বাবা, আমি তো সোয়েটার মধ্যে একটা শিক্ষার্থী হুকুম তুলছি বাবা, এটা কি খবর আছে? আমার বাবার তো রাইতে খবর লাগে না, রাইতে ১২টা বাজে বাবা, এই কোনো কেউ খবর দিব? এ ব্যাপারে আমরা ছেলে নাতি আমরা কিভাবে চলবাম দেন, আমরা চলার পথের ব্যবস্থাটা চাইতেছি। তোর কামাই সুদ নাই, চালাইছে, হ্যাঁ সব কিছু করছে। পারিবারিক অবস্থা আপনারা আসছেন, দেখছেন, অত্যন্ত শোচনীয়। সেই মূলত এই উপার্জনশীল ছিল। পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল, নিজেদের তেমন জমি নাই। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, তার একটা বাচ্চা আছে ৩ বছর বয়স, তারা পরবর্তীতে কিভাবে জীবনযাপন করবে সরকার যাতে বিষয়টা বিবেচনা করে। আমাদের এলাকার কৃতি সন্তান, সৎ এবং সাহসী কৃতি সন্তান। উনি আমাদের এলাকা থেকে চিরতরে বিদায় নিয়েছে। এর জন্য আমাদের এলাকাবাসী শোক প্রকাশ করছি। পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানান, মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করছি। মরদেহ দেশে ফেরত আনা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি। সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাইনি। আপনাদের সহযোগিতা যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।